শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি। আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে। সমকামিতা, যেটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, আরবিতে বলা হয় আল-লিওয়াতা। সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে, একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন, এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি। কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে। এবং একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা, কিন্তু সেটা সে না হয়ে একজন নারী হয়েও নারীর প্রতি তিনি আকৃষ্ট হবেন। এই ব্যাপারটাকে বেসিকলি বলা হয় সমকামিতা। এবং এই সমকামিতা সর্বপ্রথম লূত আলাইহিস সালাম উনার সময়কালে এই ঘৃণ্য পাপ কাজটি শুরু হয়েছিল। আমরা লূত আলাইহিস সালামের কথা কম বেশি সকলে শুনেছি। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে পাঠিয়েছিলেন তোর মধ্য থেকে লূত আলাইহিস সালাম অন্যতম, এবং উনি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক একজন নবী। শুধু এটাই না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়ও ছিলেন। সম্পর্কের দিক থেকে সাইয়েদনা লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাইপো বা ভাইয়ের ছেলে। তো লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাদুম গোষ্ঠীর নিকট পাঠিয়েছিলেন। সাদুম কমিউনিটি, যেটা বর্তমান সময়ে জর্ডানে অবস্থিত। এই সাদুম গোত্রে ওই জনগোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা লূত আলাইহিস সালামকে তিনি প্রেরণ করেছিলেন। এবং এই সাদুম গোত্রেই সর্বপ্রথম এই সমকামিতা বা সেম জেন্ডারের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন যে আমরা শুনছি, সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি, সর্বপ্রথম এই জনগোষ্ঠীর মধ্যে এই বাজে স্বভাবটি সর্বপ্রথম পৃথিবীতে দেখা গিয়েছিল। কিভাবে এটার উৎপত্তি হয়েছিল আমরা শুরুতে এটা শুনি। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য আরও অনেক তাফসিরে এসেছে যে এই আইডিয়াটা মূলত মানুষের মাথা থেকে আসেনি, এটা এসেছে শয়তানের মাথা থেকে। অর্থাৎ এই বাজে ঘৃণ্য স্বভাবের আইডিয়াটা এটা স্বয়ং ইবলিস হিমসেলফ এই আইডিয়াটা জেনারেট করেছিল। তাফসিরে এসছে যে যুবকের আকৃতিতে ইবলিস শয়তান সে মানুষের আকৃতিতে এবং সুশ্রী যুবক বা বালকের আকৃতিতে সে সাদুম কমিউনিটির কাছে এসেছিল। এবং তৎকালীন সময়ে জর্ডানের এই সাদুম কমিউনিটি ফলে ফসলে সবুজ শ্যামলিমায় ভরপুর ছিল। কৃষিজ পণ্যের জন্য এই এলাকাটা খুব বিখ্যাত ছিল। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন খাদ্য দ্রব্য শস্য এগুলো সংগ্রহ করার জন্য সাদুম গোষ্ঠীতে আসতো। তো শয়তান ইবলিস সে মানুষের ছদ্মবেশে, একজন সুশ্রী যুবকের ছদ্মবেশে, বালকের সুন্দর ধবধবে ফর্সা একটা বালকের আকৃতি নিয়ে এই গোত্রের পুরুষদের কাছে আগমন করে এবং এসে তাদের সাথে যখন কথা বলে তখন সবাই তাকে খুব মায়া করতে লাগলো, আদর করতে লাগলো যে এত সুন্দর ধবধবে ফর্সা একটি শিশু বা যুবক। তখন শয়তান, মানুষরূপী শয়তান তাদেরকে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন অপকর্ম করো, এমন এমন কাজ করো তোমাদের যৌন চাহিদা বা জৈবিক চাহিদা নিবৃত্ত করার জন্য, আমার সাথে এটা তোমরা করতে পারো, আমি কারো কাছে বলবো না। তো তখন সাদুম কমিউনিটির ওই অধিবাসীর লোকজন এটা শুনে তারা শকড হলো, অবাক হলো যে এটাও হতে পারে, একজন পুরুষও কি সেক্সুয়ালি একজন পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে। তারা অবাক হলো। কিন্তু শয়তানের প্ররোচনায় এবং ওই যুবকের, ওই ছোট্ট বালকের, কোনো বর্ণে এসেছে যুবক, কোনো বর্ণে এসেছে বালক, তার সুশ্রী চেহারা দেখে এবং শয়তানের টেম্পটেশন প্রভোকেশনে তারা রাজি হয়ে গেল এবং রাজি হয়ে এই ছোট্ট ধবধবে শিশুটির সাথে তারা এই যৌন অপকর্ম করতে শুরু করে দিল। তো প্রায়ই শয়তান সুশ্রী বালকের আকৃতি নিয়ে তাদের কাছে আসতো এবং তারাও শয়তানের সাথে, এই যুবকটির সাথে বা এই বালকটির সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো। করতে করতে তারা এক ধরনের আনন্দ বা মজা পেতে লাগলো। তো শয়তান দেখলো যে যখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এই বদ স্বভাবটি যখন তারা নিজেদের মধ্যে হ্যাবিচুয়েটেড করে নিয়েছে, শয়তান এটা বুঝতে পারলো যে আমি যদি এখন আর নাও আসি এদের কাছে, এই পাপ কাজ থেকে তারা আর থামবে না, তারা এটা নিজেদের মধ্যে কন্টিনিউ করবে।
তখন শয়তান হুট করে একদিন আসা বন্ধ করে দিল। আসা বন্ধ করে দেওয়ার পরে তারা তখন এতটাই এই বাজে কাজের প্রতি আসক্ত এবং অভ্যস্ত হয়ে গিয়েছে, তারা নিজেরাই নিজেদের সাথে এই কাজগুলো করতে শুরু করলো, অর্থাৎ এক পুরুষের সাথে আরেক পুরুষের যৌনকর্ম। বলে আইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন তারা তাদের কমিউনিটির মধ্যে সুশ্রী যুবক বা বালকদেরকে খুঁজে খুঁজে এই পাপ কাজ করতে আরম্ভ করলো। এবং শুরুতেই বলেছি যে এই এলাকাটি কৃষিজ পণ্যের জন্য খুব বিখ্যাত হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে শস্য সংগ্রহের জন্য কিন্তু অনেক লোক এখানে আসতো। ফলে আগন্তুক যারা বণিক, ব্যবসায়ী বা মুসাফির, তাদের মধ্য থেকে যদি সুন্দর সুশ্রী কোনো যুবক তারা পেত, তাদেরকে তারা আক্রমণ করত। এভাবে এই বদ খাসলাতটি, এই বদ অভ্যেসটি লূত আলাইহিস সালামের যে জনগোষ্ঠী, তাদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে লাগলো। এবং পবিত্র কালামুল্লাহ মাজিদ আমাদেরকে কনফার্ম করেছে যে এই পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে বা ওনার জনগোষ্ঠীর আগে, এলাকাবাসীর আগে পৃথিবীতে কেউই এই পাপ কাজটির সাথে পরিচিত ছিল না এবং কেউই এই পাপ কাজটি তারা জীবনে কখনো করেনি। সূরাতুল আরাফের ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি কনফার্ম করেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। হে নবী, আপনি স্মরণ করুন লূত আলাইহিস সালামের কথা, যিনি তার জাতিগোষ্ঠীকে ডেকে বলেছিল যে তোমরা কি অশ্লীল কাজটি করছো। তার মানে কোরআন কনফার্ম করছে এই কাজটি অশ্লীল একটি কাজ। তোমরা কি করে এই অশ্লীল কাজের সাথে জড়ালে, এবং তোমাদের আগে পৃথিবীতে তো কেউ কখনো এই কাজটি করেনি। লূত আলাইহিস সালাম জাতিগোষ্ঠীকে উদ্দেশ্য করে এটা বললেন যে তোমরা এই অশ্লীল কাজের সাথে নিজেদেরকে যুক্ত করলে, তোমাদের আগে পৃথিবীতে কেউ এই সমকামিতায় যুক্ত হয়নি। ইন্নাকুম লা তা'তুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তোমরা জৈবিক চাহিদা বা যৌন চাহিদা পূরণের জন্য পুরুষরা নারীর কাছে যাবে, কিন্তু সেটা না যে তোমরা পুরুষে এই পাপ কার্য করে তোমাদের জৈবিক চাহিদা নিবারণ করছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা তো আসলেই একটা অবাধ্য জাতি বা সীমা লঙ্ঘনকারী জাতি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল আনতুম কওমুন তাজহালুন, আরেক জায়গায় বলেছেন কওমুন আদুন, মানে সীমা লঙ্ঘনকারী। ইউ ক্রস দ্য লিমিট, যে লিমিট আছে লিমিটতে তোমরা ক্রস করে গিয়েছো অপরাধের দিক থেকে। তো সূরাতুল আরাফের এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি পৃথিবীতে লূত আলাইহিস সালামের কওমের আগে কেউ এই পাপ কাজ করেনি, এবং কোরআন কনফার্ম করছে যে এটা একটা অশ্লীল কাজ। এবং তারা যেটা করতো সেটা হচ্ছে পুরুষে যৌন ক্রিয়া, এই কাজটা তারা করত। তো এই কাজ যখন পুরো এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো, সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে ওনাদেরকে দাওয়াত দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, আযাবের ভয় দেখালেন, কিন্তু কোনো কিছুতেই এই দাওয়াতে কাজ হলো না। উনি ব্যর্থ হলেন ওনাদেরকে বুঝাতে। ফলে এই পাপ কাজ এলাকার মধ্যে ছড়াতেই লাগলো, এবং তারা একটা গ্যাংস্টারের মতো করে ফেলেছিল। তারা বিভিন্ন জায়গায় সুশ্রী সুন্দর যুবক বা বালক সেখানে আছে শুনলে তারা সেখানে যে হামলা করত এবং অনেকটা অত্যাচার করে ওই যুবকের সাথে বা বালকদের সাথে তারা এই সমকামিতা চর্চা করত। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি আযাবের ভয় দেখালেন, শাস্তির ভয় দেখালেন, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না। ঠিক তখন আল্লাহ তাআলা এই সাদুম কমিউনিটিকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যে তারা কোনোভাবেই যখন এই পাপ কাজ থেকে নিবৃত্ত হচ্ছে না, আল্লাহ তাআলা চাইলেন যে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন। এবং ফেরেশতা পাঠালেন লূত আলাইহিস সালামের কাছে যে তোমরা যাও, যে সাইয়েদনা লূত আলাইহিস সালামকে বলো যে আমি এই জাতিটাকে, যারা এই পাপ কাজের সাথে, ঘৃণ্য কাজের সাথে নিজেদেরকে যুক্ত করেছে, তাদেরকে আমি ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো ফেরেশতারা তারা আবার সুশ্রী সুন্দর যুবকের আকৃতি নিয়ে সাইয়েদনা লূত আলাইহিস সালামের কাছে পরিচয় গোপন করে মেহমান হয়ে ওনার বাসায় আসলেন। ফেরেশতারা যখন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে লূত আলাইহিস সালামের মেহমান হয়ে বাড়িতে আসলেন, এলাকার ওই গ্যাংস্টারদের কাছে খবর পৌঁছে গেল যে লূত আলাইহিস সালামের বাড়িতে কিছু সুন্দর যুবক মেহমান হয়ে এসেছে, চলো তাদের সাথে আমরা এই পাপ কাজ করি। তারা এসে লূত আলাইহিস সালামের বাড়িতে হানা দিল। তো সাইয়েদনা লূত আলাইহিস সালাম অনেক করে বোঝানোর চেষ্টা করলেন, এবং এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে কোট করেছেন। সূরা হুদের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। সেখানে লূত আলাইহিস সালাম তার জাতির এই লোকদের সাথে কথাবার্তা বলছেন বা কনভারসেশন করছেন। আল্লাহ বলছেন যে ক্বালা ইয়া কওমি হাউলাঈ বানাতি হুন্না আতহারু লাকুম। লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, আমার ঘরে আমার মেয়েরা আছে এবং এই মেয়েরা তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা চাইলে আমার মেয়েদেরকে বিয়ে করে তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো।
কিন্তু ওয়ালা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দয়ফি, এই মেহমানদেরকে তোমরা অপমান করো না, কারণ এই যুবকগুলো আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, আর মেহমানের সম্মান রক্ষা করা এটা আমার উপর কর্তব্য বা দায়িত্ব। আমার মেহমানকে তোমরা অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? অনেকটা নিরুপায় হয়ে তিনি এই কমেন্টস করেছেন যে আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে বুঝবান একজন ভালো লোকও কি নেই যারা আমার এই কথাটি শুনবে, আমার ডাকে সাড়া দিবে। তো লূত আলাইহিস সালাম যখন অত্যন্ত পেরেশান হয়ে উঠলেন, তিনি যখন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন, তখন ফেরেশতারা এক পাশে লূত আলাইহিস সালামকে ডেকে নিয়ে বললেন যে হে আল্লাহর নবী লূত, আপনি চিন্তা করবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, আমরা ফেরেশতা। আপনার এলাকার এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং এই এলাকার উপর আল্লাহ তাআলা আযাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, এই খবর আপনাকে জানানোর জন্য এসেছি। তারা রাতে এসেছিলেন, আর ফেরেশতারা জানালেন যে আযাব পাঠানোর সময় হচ্ছে আগামীকাল সকালে। সো আর দেরি না করে আল্লাহ তাআলার কঠোর নির্দেশনা হচ্ছে আপনি সহ এই সাদম কমিউনিটিতে যত বিশ্বাসী লোকজন আছে তাদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করুন, খুব দ্রুত এই কাজটি আপনি করুন। এই কথা যখন তিনি শুনলেন, তিনি আশ্বস্ত হলেন, এবং লূত আলাইহিস সালাম ওনার এলাকার বিশ্বাসী যারা আছে, বিশ্বাসী নরনারীদেরকে নিয়ে তিনি খুব দ্রুত রাতের বেলায় এলাকা ত্যাগ করলেন। এবং আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সকালবেলা আল্লাহ তাআলা এই এলাকাবাসীর উপর যারা এই সমকামিতার মতো ঘৃণ্য পাপ কাজটির সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। এবং কি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন সে কথাও কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতুল হিজরের ৭৪ নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। অর্থাৎ আমি জর্ডানের এই সাদুম এলাকাটাকে উলটপালট করে দিলাম, অর্থাৎ সাদুম এলাকার উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়ে দিলাম, নিচের মাটিকে উপরে তুলে দিলাম, মানে পুরো এলাকাটাকে আমি একেবারে উলটপালট করে দিলাম। আলিয়া ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এটা ছিল তাদের শাস্তি। পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিলেন। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, পুরো এলাকার মাটিকে উলটপালট করে আমি এর উপরে পাথরের বৃষ্টি নাজিল করলাম। আরেক আয়াতে এসেছে ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ, মামদুদ এমন পাথর আমি নাজিল করলাম যে পাথরের মধ্যে প্রতিটা সমকামীর নাম লেখা ছিল, এবং সেই পাথর এসে তাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এইভাবে আল্লাহ তাআলা এই পুরো সাদুম কমিউনিটিকে এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের পুরো জনগোষ্ঠীটাকে আল্লাহ তাআলা তাদের এই বদ অভ্যাসের কারণে, এই পাপ কাজের কারণে তছনছ করে দিয়েছেন। এই হচ্ছে সমকামীদের হিস্ট্রি, কিভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে, কিভাবে তারা ধ্বংস হয়েছে, এবং গোটা বিশ্ববাসীদের জন্য নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা আজও এই জায়গাটিকে রেখে দিয়েছেন। এই জায়গাটাতে আল্লাহ তাআলা এখন একটা হ্রদের মতো বানিয়েছেন, হ্রদ, যেটাকে ডেড সি বলে, আপনারা প্রায় শুনে থাকবেন। আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি, যেটা জর্ডানে অবস্থিত। এটার পূর্ব দিকে হচ্ছে জর্ডান ইসরায়েল সীমান্ত, এটার পশ্চিম দিকে হচ্ছে ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর। বিশাল এই এরিয়ার মধ্যে এটা এই লোহিত কি বলে মৃত সাগর, ডেড সি আল বাহরুল মাইয়িত, এই মৃত সাগর গোটা বিশ্ববাসীদের জন্য সাক্ষী হয়ে এই অভিশপ্ত জাতিদের কি ঘটেছিল সেটার সাক্ষী বা নিশানা স্বরূপ আজও কিন্তু এই মৃত সাগর পৃথিবীতে রয়ে গিয়েছে, এবং জর্ডানে সেটা অবস্থিত। অনেক দর্শনার্থীরা সেখানে যান এবং সেটা ঘুরে দেখেন। এটার নাম মৃত সাগর বা আল বাহরুল মাইয়িত দেয়ার কারণ হচ্ছে এই সাগরে কোনো মাছ বেঁচে থাকে না, ইভেন কোনো প্রাণীও বেঁচে থাকে না, কোনো মাছ, কোনো সাপ, কোনো ব্যাঙ, এমনকি কোনো গাছ লতা পাতা শ্যাওলা পর্যন্ত জন্মায় না। এত ঘন, লবণের ঘনত্ব এত বেশি, এবং এই জায়গাটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ, পৃথিবীতে সবচেয়ে নিচু এরিয়া। এবং এই মৃত সাগরের লবণের ঘনত্ব, সল্ট ডেন্সিটি এত হাই, সেখানে মানুষ ডুবে না, সাঁতার কেটে সেখানে ভেসে থাকা লাগে না, মানে সব কিছু সেখানে ফ্লোটিং অবস্থায় থাকে। মানুষ হাত পা না নাড়ালেও সেই সাগরের মধ্যে মানুষ ভেসে থাকে, এবং সেটার সল্টের ডেন্সিটি অ্যাটলিস্ট 8 টাইমস মোর দেন দ্য ওশেন ওয়াটার। সাগরের যে লবণাক্ত পানি, এই পানির চেয়ে কম পক্ষে 8 গুণ বেশি লবণাক্ত পানি এই ডেড সির বা এই মৃত সাগরের পানির লবণাক্ত এত বেশি। অর্থাৎ আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন বা কোনো সমুদ্র সৈকতে গিয়েছেন, নিশ্চয়ই সাগরের পানি আপনাদের মুখে দেওয়ার অভিজ্ঞতা আছে।
এবং আপনারা জানেন যে এটা কত লবণাক্ত, এটা গিলে খাওয়ার অবস্থায় থাকে না, এতটাই এটার এত সল্টি হয় সাগরের লবণের পানি। তো ডেড সির যে পানি, এই সাগরের পানি সাধারণ সাগরের লবণাক্ত পানির চেয়ে কমপক্ষে 8 গুণ বেশি লবণাক্ত। ফলে আপনি কল্পনা করতে পারেন যে জায়গাটা কত ভয়ঙ্কর, এটা আযাবের জায়গা, এটা গজবের জায়গা। সো লূত আলাইহিস সালামের কওমের এই পাপ কাজের কারণে আল্লাহ তাআলা পুরো জাতিগোষ্ঠীটাকে তছনছ করে দিয়েছেন, একেবারে সমূলে নির্বংশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, এবং জায়গাটাতে আল্লাহ তাআলা এখন ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। সেখানে কোনো গাছপালা জন্মায় না, সেখানে কোনো মানুষ ডুবেও না, সেখানকার সল্ট ডেন্সিটি এত হাই। তাহলে পবিত্র কালামুল্লাহ মাজিদের আলোকে আমরা কিভাবে সমকামিতার উৎপত্তি পৃথিবীতে হয়েছিল, কোন জাতিগোষ্ঠীর মধ্যে হয়েছিল এবং তাদের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, এটা আমরা জানতে পারলাম।